হ্যালো গাইস, অ্যাজবনি গ্যাস ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আবারও চলে আসলাম নতুন আরেকটা ঈদ উল ফিতরের মুক্তিপ্রাপ্ত সিনেমা বনলতা এক্সপ্রেস ট্রেলার রিভিউ নিয়ে, রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো চলুন কথা না বলে আমরা ট্রেলার দিকে আগে দেখে আসি ট্রেলারটা। তো আচ্ছা, এখানে ট্রেলারটা শুরু করার আগে আমি একটু দেখি না, এখানে লিখছে বনলতা এক্সপ্রেস। আসলে আমি এই মুভির মানে সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আসলে মুভিটা কীরকম হবে, হ্যাঁ, বা কি গল্পের উপর, কেমন থ্রিলার টাইপের না আপনাদের রোমান্টিক, কিছুই আমি জানি না। জাস্ট আপনাদের সাথেই প্রথম শেয়ার করব এবং ট্রেলারটা আমি আগে দেখিনি। তো আচ্ছা, এখানে লিখছে যে বনলতা এক্সপ্রেস, যেখানে যাত্রায় হয়ে ওঠে গল্প। ট্রেন যাত্রা একটা রাতের চিরুনি, এক গল্প আসছে, তোমরা প্রস্তুত তো? তার মানে বিষয়টা হচ্ছে যে বনলতা এক্সপ্রেস এটাতে একটা ট্রেনের যাত্রায়, অর্থাৎ হয়তো বা হিরো হিরোইনের একটা প্রেমের গল্প মানে তৈরি হবে এই ট্রেন যাত্রার পথে, এবং একটা চিরস্মরণীয় একটা গল্প আর কি বললো, এই রাত একটা রাতের চিরস্মরণীয় গল্প, অর্থাৎ প্রেম হবে এখানে। তারপর মানে অনেক টুইস্ট থাকবে, বা অনেক মানে আরও মানে একটু ইন্টারেস্টিং হবে আর কি, টুইস্ট পর টুইস্ট থাকতে পারে আর কি একটা, অর্থাৎ পুরোটা একটা রাত্রের সিনেমার গল্পের মতো আর কি, যেটা বললো। ঠিক আছে, তো আমরা আচ্ছা এখানে দেখি যে কাস্ট হচ্ছে লেখা আছে যে এখানে মুশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তারপর আর অনেকে আছে, সাবিলা নূর আছে, শরীফুল ইসলাম রাজও আছে। ঠিক আছে, তারপর হচ্ছে মাওলা, আপনার ত্রিদা পাল, এবং মিনা লাবণ্য চৌধুরী, আর অনেকে আছে আর কি। আর ডিরেক্টর হচ্ছে তানিম নূর, মানে গত ঈদে উৎসব সিনেমাটা যে পরিচালনা করছিল তিনি আর কি। তার মানে অবশ্যই ভালো এবং ফ্যামিলি ড্রামা একটা সিনেমা হবে, কারণ আমরা জানি গত ঈদে উৎসব সিনেমাটা কি পরিমাণ সেল হয়েছে, মানে দর্শক জনপ্রিয়তা পেয়েছে, সেটা আমরা জানি। তো চলুন কথা না বলে আমরা আগে ট্রেলারটা দেখে আসি। আমার রাতের ট্রেন। আচ্ছা, প্রথমেই বললো আমার রাতের ট্রেন, মানে চঞ্চল চৌধুরীর বয়েস। আচ্ছা, বলিলেন ঘুমো তুই, ডেকে দেব সময়ের আগে, সাবিলা নূর, মুশাররফ করিম। বহুদিন কেটে ও, গেছে। মুশাররফ করিমের কি বলবো, লুকটা তো জোস লাগতেছে এখানে। আচ্ছা, ও হাতে আবার ছবি দেখা যাচ্ছে, মানে তার কোনো ফ্যামিলি হারিয়ে গেছে, বা ফ্যামিলি মানে একটা পিছনে একটা স্মৃতি থাকবে আর কি, তার একটা ফ্যামিলি মনে হচ্ছে, এরকম কিছু একটা। এখনো শরীফুল সময়ের রাজ। আগে আচ্ছা, সবাই আমাকে কেন ডাকে। তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? আচ্ছা, আচ্ছা, কি লিখছে? হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, মানে হুমায়ুন আহমেদ স্যারের কিছুক্ষণ অবলম্বনের উপন্যাসে হচ্ছে একটা অবলম্বনে আর কি। আচ্ছা, আমি অঙ্কের দৈত্য, যুক্তিতে আমাকে পরাস্ত করে মানব সভ্যতা এতদূর আগায় নাই। এইখানে মুশাররফ ভাইয়ের সাথে হচ্ছে শরীফুল রাজ, তার মানে কি তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, বা তারা বাবা ছেলে এরকম কিছু কিছু কিনা কি জানি। কারণ যেহেতু মুশাররফ ভাইয়ের চুল পাকা দেখা যাচ্ছে, হয়তো একটু উনি হচ্ছে একটু বয়স্ক, আর শরীফুল রাজকে একদম ক্লিন শেপ মনে হচ্ছে, তো বাপ ছেলে মনে হবে আর কি, জাস্ট অনুমান করা আর কি, তার বেশি কিছু না। সভ্যতা এতদূর আগায় নাই। হাসাফাই আর প্রেমের মধ্যে পার্থক্য কি জানেন? হাসাফাই করতে গিয়ে সাহেব বিবি নিজেরা ভেঙে যায়, কিন্তু ওরা কখনো আপনার মন ভাঙে না। আমার ছেলের চেহারা দেখে কিন্তু বোঝা যায় না। আসলে সে একটা হার্ট বজ্জা। আচ্ছা, এই কই যাস? আজকে সারা রাত মদ খেয়ে ড্যাং ড্যাং করে নাচবো, আপনি নাচবেন? 100% খাঁটি বাংলাদেশি আসবে। ওকে, আয়ুব বচ্চন যখন সোলো গিটার বাজায় তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? কারা কোন দুজনকে বললো দেখি একটু, কোন দুজনকে বললো তোমরা এটা? দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? শরীফুল রাজ আর সাবিলা নূর? নিকু ও, ও আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। ট্রেনটা থামলে আমরা মজলুম হইতে পারি, কিন্তু রানিং ট্রেনে আচ্ছা, আমরাই সরকার। এই ট্রেনের গন্তব্য অপূর্ব, লীলাময়, অলৌকিক ভুবন। বাচ্চা তো মনে হয় ট্রেনে হয়ে যাবে। কি গজব নাজিল হইলো? ডাক্তারের কোনো পুরুষ মহিলা নাই, ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। আচ্ছা, এখানে মুভিটার যদি বলি অনেকগুলো লেয়ার হচ্ছে, মানে একটা ট্রেনের যাত্রা, কিন্তু এই একটা ট্রেনের যাত্রার মধ্যে অনেকগুলো গল্প বোঝা যাচ্ছে। একজনের প্রেগনেন্ট, হ্যাঁ,
একজনের প্রেগনেন্ট, অর্থাৎ ওরা দুজন স্বামী স্ত্রী, ওদের ওর ওয়াইফ অর্থাৎ কি জানি নামটা, মোমো প্রেগনেন্ট, আর ওইদিকে হচ্ছে চঞ্চল চৌধুরী আর হচ্ছে কাকে জানি দেখলাম, চঞ্চল চৌধুরী আর হচ্ছে বাঁধন, তারপর হচ্ছে এখানে শরীফুল রাজ আর হলো সাবিলা নূর। একটা মানে অনেকগুলা গল্প নিয়ে আর কি একটা ট্রেন যাত্রা, প্রতিটা যাত্রীদের মধ্যে গ্রামের অনেক- দাই মারে দিলে তখনই তিনটা বাচ্চা ডেলিভারি করে দিত। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। ওটা কাজ করেন। আচ্ছা, এইটা কিন্তু জোস হয়েছে ভাই। আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। ওটা কাজ করেন, আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই হিসাবে। এটা ভাই জোস। আমার তো মনে হচ্ছে, আচ্ছা মাঝ রাস্তায় ট্রেনটা কিছু একটা হয়, মনে হচ্ছে যে ওরা একটা স্টেশনে নেমে গেছে, এদিকে আবার দেখা গেছে হ্যাঁ জঙ্গলে। ভাইপাতে কাজ হয়নি, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। দেখি পুরো হাবলঙ্গের বাজার বসছে। বনলতা এক্সপ্রেস, মানে আমার কাছে মনে হচ্ছে এইটাও গত ঈদে উৎসব যতটুকু জানি 10 কোটি সেল হয়েছিল। এইটা তো ভাই আমার কাছে 10 কোটির কে পার করবে আমার কাছে মনে হচ্ছে। তানিম নূর ভাই আসলে মানে ফ্যামিলি ড্রামাগুলো খুব ভালো ফুটিয়ে তুলতে পারে আর কি, আপনারা যদি একটু দেখেন। মানে আমি যতটুকু বুঝতে পারছি যে একটা ট্রেনের যাত্রা মানে অর্থাৎ একটা ট্রেনে তো একজন আর দুইজন যাত্রী থাকে না, থাকে কি অনেক যাত্রী থাকে, তো ওই প্রতিটা যাত্রী থেকে হচ্ছে গল্পগুলা উনি বের করছে খুব একদম মানে ভিন্ন ধারার ফ্যামিলি ড্রামা, যেটাকে অর্থাৎ যাত্রাপথে এক একটা ফ্যামিলির এক একটা গল্প থাকে। কেউ মানে ফ্যামিলি যেটা এখানে দেখালো যে একজনের প্রেগনেন্ট, তারপর চঞ্চল চৌধুরী তার ওয়াইফের একটা বিষয়, এইখানে আবার হচ্ছে শরীফুল রাজ সাবিলা নূরের একটা বিষয়, এবার এখানে আবার হচ্ছে আবার মুশারফ করিমের একটা বিষয়, হ্যাঁ, তারপর হচ্ছে মানে বুঝতেছি মানে পুরো একটা ফ্যামিলি ড্রামা আর কি। তো আমার কাছে আর কি বলবো না, জোস আমার কাছে একদম। এক কাজ কর, তুই গু খা, তাজা গু না, 3 দিনের বাসি গু খাবি। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। ও তেরি, আমি তো এখানে একটু যেটা বুঝতে পারতেছি, এইখানে 3 দিনের বাসি গু খাবি। মানে এখানে মুশারফ করিম চঞ্চল চৌধুরীকে হয়তো চঞ্চল চৌধুরী এমন কিছু কাজ করছে যাত্রাপথে যে কারো কোনো প্রবলেম হয়েছে বা কিছু একটা মানে অকারেন্স হয়েছে, এখন মুশারফ করিম মানে চঞ্চল চৌধুরীকে মানে ওই দায়ী হিসেবে তাকে এইভাবে তিরস্কার অর্থে কথা বলতেছে আর কি। আচ্ছা, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। না কি বলবো ভাই, আমার কাছে তো কি বলবো, আমি আমি যদি বলি একদম অনেস্ট মানে কি বলে অনেস্ট রিভিউ যদি আমি দেই আপনাদেরকে, মানে একদম ফ্যামিলি ড্রামা, কোনো কথা নাই, মানে একদম সামাজিক মুভি তো অবশ্যই ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি নিয়ে তো দেখা যায় এবং যাবে মুভিটা। হ্যাঁ, উৎসবকে ছাড়িয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি মানে আমার মানে একটা ট্রেন যাত্রা মানে অনেকের অর্থাৎ অনেকগুলা পার্সনের গল্প নিয়ে অর্থাৎ অনেকের গল্প নিয়ে একটা সিনেমা, এটা আমার কাছে জাস্ট লাগছে। আমি তানিমুর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, মানে ওনার এই কনসেপ্টে একটা মুভি নিয়ে আসা। আর ডায়লগগুলো তো ভাই আমার কাছে তো সেরা, এখানে শরীফুল রাজের যে ডেলিভারি যে ডায়লগটা, তারপর হচ্ছে এখন মুশারফ করিম ভাইয়ের যে মুশারফ করিমের প্রথমে একটা কিন্তু ডায়লগ ছিল, কোথায় যেন ডায়লগটা সে বলছিল যে তোমাদের ব্রেন তো অল্প, মানে এই টাইপের কিছু একটা বলছিল মানে কোথায় এটা একটু দেখি। যুক্তিতে আমাকে পরাস্ত করে মানব সভ্যতা এত দূর আগায় নাই। হাসাফাই আর প্রেমের মধ্যে পার্থক্য কি জানেন? হাসাফাই করতে গিয়ে সাহেব বিবি নিজেরে ভেঙে যায়। কোথায় যেন মানে মুশারফ করিমের ভাইয়ের আর ওই ডায়লগটা যেটা চঞ্চল চৌধুরীকে তিরস্কার করতে মুশারফ ভাই বলছে, আমার কাছে তো এটা জোস। আমি আরেকবার একটু শুনতে চাইছি মুশারফ করিম ভাই চঞ্চল চৌধুরী ভাইকে কিভাবে যে বললো কথাগুলা। 3 দিনের বাসি গু খাবি, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা।
এক কথায় অসাধারণ 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 ট্রেলার হয়েছে বনলতা এক্সপ্রেস, এবং অবশ্যই অবশ্যই ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটা মুভি হবে এবং খুব বিনোদন। অর্থাৎ ঈদ তো মানুষ বিনোদনের জন্যই সিনেমা দেখে, তো বিনোদনের জন্য আমার কাছে সেরাই মনে হচ্ছে বনলতা এক্সপ্রেস। তো ঠিক আছে, আজকে এইখানেই শেষ করলাম ভিডিওটা। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই, আর সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন এবং পরবর্তীতে সকল সিনেমার আপডেটের জন্য অবশ্যই পাশে থাকুন আমার। ধন্যবাদ।